সম্প্রতি বিসিবির যে মানে স্বাধীন তদন্ত কমিটির কথা শুনছি, তারা যেই রিপোর্টটা পেশ করতে যাচ্ছে সেখানেও দেখা গেছে যে গত বছরে 36টা এরকম ঘটনা ঘটেছে বিপিএলে যেখান থেকে আসলে সন্দেহ করা যায় সেই ফলাফল বা সেই সন্দেহ যাদের বিরুদ্ধে সেই 3-4 জন ক্রিকেটার বা 10-12 জন ক্রিকেটারের বিরুদ্ধে বিসিবি কি সাজা ব্যবস্থা করবে বা আইসিসি কি পদক্ষেপ দেবে সেটা পরবর্তী আলোচনা বা প্রিভিয়াস আলোচনা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই বিসিবি থেকে বা বিপিএল থেকে এই যে স্পট ফিক্সিংয়ের কেলেঙ্কারি, এই ভূতটা কীভাবে তাড়ানো যাবে? মানে সেটা প্রাথমিক যে ইকুয়েশনটা সেটা খুব সহজ। আপনি একটা মানে ভদ্রস্থ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে বিপিএলের দায়িত্ব দিবে এবং সেই দায়িত্বের পিছনে মানে সর্বশেষ যে খবর সেখানে আইএমজি নামে একটি প্রতিষ্ঠান বিপিএলের ব্যাপারে খুব আগ্রহী। আইএমজি খুব প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, বিশ্বব্যাপী নানা রকম স্পোর্টস ম্যানেজমেন্টের সাথে বা নানা রকম আন্তর্জাতিক আসরের সাথে তারা যুক্ত। বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাথে তারা প্রথম 13 বছর তাদের চুক্তি ছিল এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে তারা বৈশ্বিকভাবে বিশাল বড় একটা ব্র্যান্ডে পরিণত করেছে। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাদেরকে হায়ার করতে চায় এই লক্ষ্য থেকেই, যাতে করে বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ একটা বড় ব্র্যান্ডে পরিণত হয়।